আপনারা জানেন যে এই সময়কালে পরীক্ষা চলছে এবং আমরা বড় কর্মসূচি করি না, কারণ পরীক্ষার্থীদের অসুবিধা হবে এবং মাইক্রোফোনও লিমিটেড ইউজ করি, যাতে কোনোভাবে আমাদের এখানে আলোচনা বা কথোপকথন বাইরে না যায় বা পরীক্ষার্থীদের অসুবিধা না হয়। এই কর্মসূচিতে আমার জানুয়ারি মাসে আসার কথা ছিল। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেক বিধায়ককে তার নিজের নির্বাচন কেন্দ্র এবং তার বাইরে আরেকটি নির্বাচন কেন্দ্রে জনসংযোগ এবং কিছু কর্মসূচি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আমি যেহেতু জানুয়ারি মাসে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বহু কর্মসূচি করেছি, সেই কর্মসূচিতে আমি আসতে পারিনি। আমি আজকে এখানে এসেছি আমাদের এই বুথের যারা রাষ্ট্রবাদী, যারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং বিশেষ করে জয় ভীম জয় ভারত আমাদের তফসিলি সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন, তাদের সঙ্গে আলাপচারিতা করার জন্য। আমি আপনাদের কাছ থেকে কিছু কথা আমি আমার বক্তব্যের পরে নিচে গিয়ে শুনব, আর যারা কিছু বক্তব্য আমাকে লিখে এনেছেন দেওয়ার জন্য, সেটাও আমি নিজ হাতে সংগ্রহ করব। আপনারা 4টে থেকে অপেক্ষা করছেন, আমি সোজা কলকাতা থেকে এসেছি, তাই আমার 5টা 15-20 হয়ে গেছে। এখান থেকে আমি আমাদের কুকুড়াহাটি গ্রাম পঞ্চায়েতের ঢেকুয়া মাইতি পাড়াতে যাব, সেখানেও অনেকের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে। তারা ইতিমধ্যে আমি যখন ওখান দিয়ে আসি তারা অপেক্ষা করছেন এবং দুলাল বাবুর বাড়িতে আজকের আমার কর্মসূচি শেষ হবে চৈতন্যপুরে। আমাদের এখানে স্থানীয় যারা আছেন, বিশেষ করে আমাদের যারা এই বুথের পঞ্চায়েতের মেম্বার আছেন, আমাদের এখানে শক্তি কেন্দ্র প্রমুখ অমিত ভাই আছেন, আমাদের বর্ষিয়ান নিরানন্দ মণ্ডল রয়েছেন এখানকার। আমি তাদের প্রথমে অভিনন্দন জানিয়ে এখানে মণ্ডল সভাপতি শৈলেন নারায়ণ থেকে, আমাদের রাজ্য নেতৃত্ব জয় মল্লিক থেকে, জেলা নেতৃত্ব আনন্দ মধুকারী, সোমনাথ ভূঁইয়া, আমাদের সত্য সাউ ওবিসি মোর্চার, এবং আমাদের এখানে অন্য যারা আছেন তাদের মধ্যে জেলা নেতৃত্ব শুভজিৎ শুকুল আছেন, আমাদের জেলার আমাদের সোশ্যাল মিডিয়ার কো কনভেনার, আমাদের প্রদীপ সাউ আছেন, নবনীতা সামন্ত প্রধান আছেন, গুরুপদ রানা আছেন, আমাদের অসীম দাস আছেন, অসিত দাস আছেন, পীযুষ বারিক আছেন এখানকার যিনি কনভেনার, আমাদের এখানে ইনচার্জ আছেন। এর বাইরেও আমাদের মধ্যে প্রাক্তন কাউন্সিলর স্বপন দাস সহ অনেক আছেন পরিচিত। এরা আমি আর কথা বাড়াচ্ছি না, যাদের নাম বললাম আর যাদের বলতে পারলাম না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একযোগে সকলকে স্ব স্থানে অভিনন্দন জানাই। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় সবাই বিপন্ন, বিশেষ করে সনাতন হিন্দুরা তো বিপন্ন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ এখানে যে সরকার চলছে, এই সরকার তোষণের সমস্ত সীমা পার করে গেছে এবং সাথে সাথে আপনারা দেখবেন কিছু বিষয়ে এই সরকার একদম ক্লোজ করে দিয়েছে, ক্লোজ চ্যাপ্টার যাকে বলা হয়। যেমন শিল্প এখানে আসবে না, শিল্প আনার দরকার নেই, এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। 6888 শিল্প বন্ধ হয়েছে। শিক্ষা তো তিনি বন্ধ করে দিয়েছেন। শিক্ষা গত 1 বছরে মানে 25-26 শিক্ষাবর্ষে এই রাজ্যে 8200 স্কুল বন্ধ হয়েছে। আপনারা নিজেরাও স্কুলগুলোতে গিয়ে দেখবেন 1 টিচার 2 টিচার
এই ধরনের স্কুল আছে, নো টিচার স্কুল আছে। এবং আমি তো প্রথমে বললাম শিক্ষার কথা, প্রথমে বললাম শিল্পের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্য ব্যবস্থাও তাই। স্বাস্থ্য ব্যবস্থাও সম্পূর্ণভাবে এই রাজ্যে ধ্বংস হয়ে গেছে। হসপিটালে গেলে রেফার হয়, এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড চলে না, আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সার চিকিৎসা। এইভাবে এই রাজ্যে মানুষের যে মূল কাজ সরকারের, সেই কাজ এরা করেনি এবং করবেও না। কি করবে? এই রাজ্যকে বাংলাদেশ বানাতে চায়, গ্রেটার বাংলাদেশ। মুসলিম লীগের যে যে কাজগুলো ছিল, এই কাজগুলো মুখ্যমন্ত্রী করতে চান। কারণ ভোট যত বাড়বে, যত বাংলাদেশ থেকে মুসলমান রোহিঙ্গা ঢুকবে, তত তার ভোট ব্যাংক বাড়বে এবং তিনি যোগ বিয়োগের হিসাবে জিতে যাবেন। আপনাদের যদি এই সুতাহাটা ব্লকের কথাই ধরি, আপনি 2021 এবং 24-এর যদি বিধানসভা লোকসভা দেখেন, মুসলিম বুথে শতকরা 90% বেশি ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়েছে। আমাদের হিন্দু বুথে আমরা অত ঐক্যবদ্ধ হতে পারিনি, ভাগাভাগি হয়ে গেছি। 700-র মধ্যে হয়তো 400 বিজেপি পেয়েছে, 250 হয়তো তৃণমূল পেয়েছে, 50টা সিপিএম পেয়েছে। কিন্তু ওদের যে বুথগুলো আছে, সেই বুথগুলোতে গেলে দেখবেন যদি 700 ভোট পড়ে থাকে, 690টা, 675টা, 80টা ভোট তারা এক জায়গায় ফেলেছে। তাই মুখ্যমন্ত্রীও তোষণের রাজনীতি নিয়েছে যে এদেরকে ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে, এটাই হচ্ছে ওনার নীতি। আর দ্বিতীয়ত কথা, চাকরি দিলে সাদা খাতায় চাকরি হচ্ছে, চাকরি বিক্রি হচ্ছে। উনি আর চাকরির লাইনে যাননি। অন্তর্বর্তী বাজেটে তিনি বলছেন আমি কিছু ভাতা দিয়ে দেবো। ওনার এক নেতা তো বলছেন যে গুটকা খাওয়ার যে খরচটা, সেই খরচটা তো দিদি ব্যবস্থা করে দিচ্ছে। গুটকা খাওয়ার খরচটা ভাবতে পারেন আপনি? আপনি ভাবতে পারেন একটা মাস্টার ডিগ্রি পাস, একটা অনার্স পাস ছেলে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএড পাস, বেসিক পাস ছেলে, তাকে বলছে আমি কবে দেবো? এপ্রিল মাসে তোমাদের ভাতা দেবো, 1500 টাকা করে ভাতা। এই ভাতা 2013-তে উনি আমদানি করেছিলেন, 2 বছর চালিয়ে বন্ধ করে দিয়েছে। মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। লক্ষ 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 কোটি কোটি, পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার ছেলে, বয়স চলে গেছে, বিয়ে করতে পারেনি, রোজগার করেনি, খাওয়াবে কি? নিজেই খেতে পারে না, বাবা মার ওষুধ কিনে দিতে পারে না, সে বিয়ে করবে কোথেকে? এই মমতা ব্যানার্জির অত্যাচারে কত যুবক ছেলে তাকে অকৃতদার থেকে গেল, তাকে আর বিবাহ করতে তারা পারলো না। এই সর্বনাশটাও ইনি করেছেন। অন্যদিকে হাফ দাড়ি কাটার মতো অবস্থা। আইসিডিএস এ সামান্য, আশাতে সামান্য, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, কিছু সিভিক ভলেন্টিয়ার তোলা তুলছে। সে কতজন? 1,15,000-এর মধ্যে 5,000 তোলা তুলছে, 30, 40, 50,000, 1,00,000 টাকা রোজগার করছে। বাকি 1,10,000 সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে 9,000, 10,000 টাকা ধরিয়ে দিয়েছে। এইভাবে সর্বত্র কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল দিয়ে ভরিয়ে দিয়েছে। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে, 51টা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। স্বাভাবিকভাবে তিনি চাকরিকে ক্লোজ চ্যাপ্টার করে দিয়ে ভোটের সময় তোষণ আর কিছু ভাতা, এইটা দিয়ে তিনি মানুষকে কিনে নিতে চান, ভোট নিতে চান। এটাই হচ্ছে উনার মূল উদ্দেশ্য। আপনাদের স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এবারে পরিবর্তনটা আনতে হবে। পরিবর্তন কেন আনতে হবে? এই সীমাহীন তোষণকে ভেঙে দেওয়ার জন্য, হিন্দু স্বার্থে। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সমস্ত পূজার উপরে হামলা হয় কেন? করতে হবে সিন্ডিকেট রাজকে খতম করে দেওয়ার জন্য। কেন পরিবর্তন করতে হবে? কাটমানিকে খতম করার জন্য। কেন করতে হবে? যাতে বেকার যুবক যুবতীরা, যেভাবে কেন্দ্রীয় সরকারের মেধা অনুযায়ী চাকরি হচ্ছে, রেলে পরীক্ষা হয় ওএমআর সিটের ভিত্তিতে, কে কত লিখলো তার কপি নিয়ে বাড়িতে আসে, ওএমআর নিয়ে আসে। পশ্চিমবঙ্গের রেল কোনো পরীক্ষা করে না। পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের পরীক্ষা করতে হয়, দিতে হয় উড়িষ্যাতে গিয়ে। তার কারণ এখানে পরীক্ষা সেন্টারেও জানলা খুলে রেখে পয়সা নিয়ে পরীক্ষা হলের মধ্যে দুর্নীতি হয়। দুর্নীতি নিয়ে এমন কোনো জায়গা নেই। নরেন্দ্র মোদীজি গত 11 বছরে পশ্চিমবঙ্গের জন্য কি কি দিয়েছেন? প্রচার কম, প্রচার নেই। অনেকে জানেন, অনেকে জানেন না। কারণ এখানে যিনি পিসি রয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি সব জায়গায় স্টিকার লাগিয়ে দেন। তাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা উনি বলেন বাংলা গ্রাম সড়ক যোজনা, শৌচালয়কে বলেন নির্মল বাংলা,
প্রধানমন্ত্রী দিচ্ছে নলে জল, জল জীবন মিশন, উনি লিখছেন জল স্বপ্ন। ভারত সরকার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে চাল দিচ্ছে মাথা পিছু, চাল অথবা গম, গমটা পাচার করছে বাংলাদেশে, সেই পোকা গমটাকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকাচ্ছে, গবাদি পশুও খায় না। 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা তিনি খাদ্য সাথীর স্টিকার লাগিয়ে হাঁড়ি চিহ্নে ভোট দিন বলছেন। এই মুখ্যমন্ত্রী এই কাজগুলো করে মানুষকে বিভ্রান্ত করেন। ভারত সরকার কি কি দিয়েছে পশ্চিমবঙ্গে? ভারত সরকার 7 কোটি লোককে রেশন দিচ্ছেন, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। আমরা কখনো বলি না বিজেপি দেয়, কখনো বলি না ভোট না দিলে কেড়ে নেব। কে কার কেড়ে নেবে? ভয় দেখায়, ভোট ভোট ভয় দেখায়। এই যে ময়নাতে 2টো অঞ্চলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করেছিল, আমি মহিলারা একদম শক্ত ছিল, হিন্দু মহিলারা, আমি হাইকোর্ট করে কাল মুড়ে গত সপ্তাহ টাকা আদায় করে নিয়ে এসেছি। একটাও হিন্দু মহিলার, একটাও বিজেপি সমর্থক, ওটা বাপের টাকা নাকি? সরকারের টাকা, সরকারের টাকা, জনগণের টাকা, ভোট হয় নির্বাচনের মধ্য দিয়ে। তো একে সরাতে হবে, শপথ নিতে হবে আপনাদের। বিশেষ করে তফসিলি সম্প্রদায়ের অবস্থা কি? শিডিউল কাস্টদের ভুরি ভুরি সার্টিফিকেট, যারা এসসি নয় তাদেরকে সার্টিফিকেট দিয়ে আজকে এসসিদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আপনাদেরকে 22% সংরক্ষণ দিয়েছিলেন শিক্ষাতে, চাকরিতে। পরবর্তীকালে পঞ্চায়েত পুরসভাতেও সংরক্ষণ পেয়েছেন আপনারা। আপনি বলুন এই 22% যে সংরক্ষণ, এই সংরক্ষণ আপনাদের চাকরির ক্ষেত্রে ছিল। মমতা ব্যানার্জি গত 15 বছরে মোট 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট তুলে দিয়েছে। তার বিনিময়ে কি কি নিয়োগ করেছে? 1,15,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে, 4,000 ভিলেজ পুলিশ নিয়োগ করেছে, 60,000 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে, খুব সামান্য বেতনের। এবং শিডিউল কাস্টদের যে 22% সংরক্ষণ ছিল, আপনি সিভিক ভলেন্টিয়ারে 1,15,000-এর মধ্যে 22% হলে 25,000 সিভিক ভলেন্টিয়ার শিডিউল কাস্ট হওয়ার কথা, 22%। কিন্তু ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালে কোন শিডিউল কাস্ট সংরক্ষণ দেয়নি। একদিকে ভুয়া সার্টিফিকেট, অন্যদিকে আপনাদের যে সংরক্ষণ ডক্টর ভীমরাও আম্বেদকর দিয়েছিল সংবিধানে, সেটা কেড়ে নেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালের ক্ষেত্রে সংরক্ষণ না দিয়ে কত বড় অধিকার থেকে বঞ্চিত করেছে আপনাদের বাড়ির যুবক যুবতীদের। আজকে গোটা পশ্চিমবাংলাতে আজকে তফসিলি জাতিদের ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি ভারত সরকারের পক্ষ থেকে আনা হয়েছে, সেটা কার্যকর করা হয়নি। এবং আমাদের তফসিলি সম্প্রদায়ের মানুষজন, বিশেষ করে সনাতন সংস্কৃতিতে তারা আস্থা রাখেন, তারা তাদের উপরে বারে বারে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে। মহিলাদের ক্ষেত্রে, কন্যাদের ক্ষেত্রে, বোনেদের ক্ষেত্রে যদি ধরেন, আমি একটার পর একটা উদাহরণ দেবো। গত কয়েকদিন আগে মেখলিগঞ্জে একজন আমাদের রাজবংশ পরিবার, তফসিলি পরিবারের মেয়ের উপর আক্রমণ করেছে। কে? তাকে ধর্ষণ করেছে, গ্রেপ্তার হয়েছে 75 বছরের এক বৃদ্ধ, তার নাম নুরুল আলী। ঠিক একইভাবে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে ক্লাস 9-এর ছাত্রীকে, 10-এর ছাত্রীকে রেপ করে ডালিম মিয়া, 65 বছরের বুড়া, সে আজকে জেলে গেছে। এইরকম যদি অসংখ্য দেখেন আপনি, কালিয়াগঞ্জের বর্মন পরিবারের মেয়ে থেকে, হাঁসখালিতে নমশূদ্র পরিবারের মেয়ে থেকে শুরু করে গোটা রাজ্যে যেভাবে বন্যা এবং কোনেদের উপরে এই সরকার জিহাদিদের নামিয়ে দিয়েছে, ধর্ষণকারীদের নামিয়ে দিয়েছে, তাদের প্রোটেকশন দিয়েছে, অধিকাংশ জায়গায় তফসিলি জাতি এবং উপজাতির আমাদের বোনেরা, কন্যারা আক্রান্ত হয়েছে এবং তারা আজকে অনেকেই মৃত্যু মুখে গেছে। তাই নারী সুরক্ষা পশ্চিমবঙ্গের একটি সবচেয়ে বড় বিষয়। নারী সুরক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা তো কথা দিয়েছি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজির মতো যদি বিজেপি সরকার এখানে আনেন, তাহলে এই গ্যাং রেপ যারা করছে, যারা ধর্ষক করছে, তাদেরকে সকালবেলা থানায় নিয়ে বিকালবেলা খরচ করে দেবো। একটাও ধর্ষককে আমরা পশ্চিমবাংলায় রাখবো না।
আপনাদের যে অধিকার আছে আপনারা পাবেন, কারণ মহিলাদের একদিকে যখন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য কি কি দিয়েছেন মোদীজি, তার মূল 5টা স্কিম মহিলা কেন্দ্রিক। প্রথম কি দিলেন তিনি? আমাদের মহিলাদের মায়েদের লজ্জা নিবারণের জন্য শৌচালয় কর্মসূচি নিয়ে এনেছিলেন স্বচ্ছ ভারত মিশনে। গোটা ভারতে 14 কোটি শৌচালয় তৈরি হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে 72 লক্ষ শৌচালয় দিয়েছে। আপনারা পাননি, চুরি করে নিয়েছে ওরা, কারণ তৃণমূল পায়খানাও খায়, চুরি করে নিয়েছে। এই প্রথম করেছেন। দ্বিতীয় তিনি কি করেছেন? উজালা 1 এবং 2। আগে কাঠের জালে কয়লা দিয়ে করতেন, মহিলাদের সবচেয়ে হতো, তাদের সমস্ত মানে ধোঁয়া গিয়ে ভিতরে যত রকম দুরারোগ্য ব্যাধি হতো এই আমাদের রান্না করে খাওয়ানোর জন্য। মোদীজি সেটা অনুভব করেছিলেন বলে গোটা ভারতবর্ষে 11 কোটি উজালা 1, 2, 3 দিয়েছেন। এই 11 কোটির মধ্যে উজালা 3 তো মমতা ব্যানার্জি চালু করতে দেননি। 11 কোটির মধ্যে পশ্চিমবঙ্গের মা বোন দিদিরা পেয়েছেন কত? 1,29 লক্ষ মহিলা পেয়েছেন উজালা 1 এবং 2। স্টোভ বিনা পয়সায়, গ্যাসের কানেকশন ফ্রি, বাজারে যে গ্যাসের দাম 900 950 টাকা, সেই গ্যাস উজালা 1, 2 এর গ্রাহকরা 400 টাকা কমে পান, 550 টাকাতে পান, 400 টাকা কমে। এই বেনিফিটটা দিয়েছেন। এটা হলো কর্মসূচি 2। কর্মসূচি 3 কি? প্রধানমন্ত্রী আবাস যোজনা। গোটা দেশে 6 কোটি আবাস তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে 30,000 কোটি টাকার 40 লক্ষ বাড়ি দিয়েছে। আপনি বলুন তো কে বাড়ি পেয়েছে? কেন এত কাঁচা বাড়ি এখনো? তৃণমূলের প্রধান সাগরদিঘি মুর্শিদাবাদ কাবিলপুরের একা 35টা বাড়ি নিয়েছে। বেলডাঙ্গার প্রধান তৃণমূলের, সে তার জাতি পুতি আত্মীয় স্বজন নানা খুড়াখুড়ি চাচা চাচি মিলে 17টা বাড়ি নিয়েছে। 40 লক্ষ বাড়ি। আপনারা এখনো কেন গ্রামে এত কাঁচা বাড়ি রয়েছে? আজকে সেই বাড়িতে নরেন্দ্র মোদীজি দেশে বলেছেন যে বাড়ি আমি দেব, কিন্তু বাড়ির যিনি মহিলা আছেন, সিনিয়র মহিলা, তার নামে এগ্রিমেন্ট করতে হবে, যাতে বাড়ির চাবি এবং বাড়ির মালিক সে থাকে, তার উপর যেন কোনোভাবে কেউ অত্যাচার করতে না পারে যে তুমি বেরিয়ে যাও, এটা আমার বাড়ি। এটা করেছেন তিনি। চতুর্থ কর্মসূচি কি এনেছেন? 2021 সালের মে মাস থেকে অদ্যাবধি গোটা দেশে 82 কোটি, পশ্চিমবঙ্গে 7 কোটি রান্না করে আপনাদেরই আমাদের খাবার দিতে হয়। তাই মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম, আগেই বলেছি এখানে গম দেওয়া হয় না। ভারত সরকার গম পাঠায় এফসিআই থেকে, ভালো গম, মিলের চাল। গম না দিয়ে কি করে? ওই ভালো গমগুলো শাহজাহানরা, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানরা বাংলাদেশে পাচার করে। পোকা গমগুলো ফ্লাওয়ার মিলে, মানে যেখানে পেশাই হয়, তৃণমূলের লোকেরা করে, সেখানে প্যাকেট করে দেয়। গবাদি পশু মুখে দেয় না, রুটি হয়তো দূরের কথা। কিন্তু মোদীজি দিয়েছেন। আমরা কোনোদিন বলি না যে তোমরা যদি ভোট না দাও তোমাদের কেড়ে নেবো। আবার মোদীজি কোথাও হিন্দু মুসলমান করেননি, ভারতীয়রাই পেয়েছে, বাঙালি পশ্চিমবাংলার জনগণই পেয়েছে। ভাগাভাগি আমরা করিনি। ওরা কোথায় কোথায় বলে না যে লজ্জা লাগে না হাত পাততে? তোর বাপের টাকা হাত পাততে, মানে সরকারের টাকা, অধিকার সবার আছে, ট্যাক্সের টাকা। এবং পঞ্চম যেটা আপনাদের মহিলাদের জন্য নরেন্দ্র মোদীজি করেছেন, এই রাজ্যে 27,000 কোটি টাকা দিয়েছে, লুট হয়ে গেছে। সেটা হলো জল। প্রধানমন্ত্রী এনেছেন জল জীবন মিশনের স্কিম। জল জীবন মিশনে নলে জল মাথা পিছু 70 লিটার। এখানে নল আছে, জল নেই, নল আছে তো ঝাঁঝরি নেই, ঝাঁঝরি আছে তো জল পড়ে না। সব লুট করে চুরি করে নিয়ে চলে গেছে 27,000 কোটি টাকা। তাহলে এই 5টা কর্মসূচি মহিলাদের জন্য এনেছে। 1996 সাল থেকে লড়াই। পঞ্চায়েত পুরসভায় তো হয়ে গেল মহিলা সংরক্ষণ। লোকসভা বিধানসভায় এই আগামী যে 29 লোকসভা ভোট আসছে, ভারতবর্ষের লোকসভাতে 1/3 আসন বেড়ে যাচ্ছে। আগামী বিধানসভার ভোট এইটা নয়, 26-এ নয়, এর পরেরটাতে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও 400 হয়ে যাবে। এবং আপনাদের মহিলাদের জন্য লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন নরেন্দ্র মোদীজি। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। তাই আপনারা এতটুকু বিচলিত হবেন না। লাখপতি দিদি গোটা ভারতবর্ষে সফল হয়েছে, এখানে করতে দেয়নি। এসএইচজি গ্রুপের মায়েদের রিভলভিং ফান্ড আমরা দিচ্ছি, আরো দেব।
এবং এই যে ভাতা আমরা লক্ষ্মীর ভান্ডার দিই, তার মানে সরকারের টাকা, এ তো বিজেপি শাসিত রাজ্যের থেকে ভালো স্কিম রয়েছে। আমাদের প্রথম এই স্কিম চালু হয় মধ্যপ্রদেশে, লাডলি বাহিন, এখন 2,500-3,000 টাকা করে দেয়। আসামে 2,500-3,000 টাকা করে দেয়। দিল্লিতে 2,500 টাকা দেয় দীক্ষাগুপ্ত। হরিয়ানাতে 2,100 টাকা দেয়। মহারাষ্ট্রে 2,000 টাকা মাসে দেয়। আমাদের উড়িষ্যাতে সম্প্রতি সরকার এসেছে, সেখানে সুভদ্রা যোজনাতে বছরে এককালীন একবার 50,000 টাকা মেয়েদের দেয়। যদি এপ্রিলের শেষ সপ্তাহে বিজেপি সরকার আসে, 1 মে সবার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকাবো, 3,000 টাকা ঢোকাবো। আর মেয়ের প্রথম সপ্তাহে যদি সরকার হয় 1 জুন, 3,000 টাকা অ্যাকাউন্টে ঢোকাবো। আমাদের বক্তব্য, মমতা ব্যানার্জির এই ভুয়া এই ফর্ম ফিল আপ করাবে আবার। চাকরি দিতে পারেনি পরিযায়ী শ্রমিক, একটা পরিযায়ী শ্রমিক যদি গুজরাটে বা তামিলনাড়ুতে থাকে, তাকে ফর্ম ফিল আপ করার জন্য 3,000 টাকা গাড়ি ভাড়া করার জন্য করে আসতে হবে। কেন বন্ধু? যদি আপনার ইচ্ছা ছিল পোর্টাল চালু করলেন না কেন? আপনার যদি ইচ্ছা ছিল এখনই দিয়ে দিলেন না কেন? আপনার যদি ইচ্ছা ছিল 2013 সালে 17 লক্ষ বেকার ভাতার জন্য যুবশ্রীর জন্য প্রেয়ার করেছিল, তার অবস্থা কি হলো? 17 লক্ষ বেকারের সেদিকে কেজি ধরে বিক্রি করে দিলেন অ্যাপ্লিকেশন গুলা। আর যদি দিতে চান, দেবেন্দ্র ফাডনবিসকে ফলো করুন। দেবেন্দ্র ফাডনবিসের সরকার মহারাষ্ট্রে আমাদের ওখানে চালু করেছেন স্নাতক স্তরে যারা বেকার, যতক্ষণ না সরকার চাকরি দিচ্ছে 6,000 টাকা করে। আর যারা 8 পাস বেকার যুবক যুবতী, তাদের যতক্ষণ না চাকরি দিতে পারছে 4,000 টাকা করে। আজকে এক তৃণমূলের নেতা ভিতরে বসে পার্টির লোকদের বলছে, আর কিছু না, মমতা ব্যানার্জি গুটকা খাওয়ার টাকাটা তোমাদের ব্যবস্থা করে দিয়েছে। মা বোন দিদিদের কাছে একটাই প্রার্থনা করব, মদের অত্যাচারে আপনারা টিকতে পারছেন না। এই মুখ্যমন্ত্রী কি সর্বনাশ করেছে মহিলাদের জানেন? মদের সবচেয়ে খুব প্রভাব কাদের উপরে পড়ে? মহিলাদের উপর। তো এই মুখ্যমন্ত্রী 20,000 নতুন মদের দোকান দিয়েছেন গত 5 বছরে। 20,000 মদের দোকান। আপনি অনেক কিছু না পেতে পারেন, কিন্তু আপনি 28 টাকা দামের পাউচে এই জলের বোতলের মতো দেখতে সাদা মদের বোতল সব দোকানে পাবেন, চা দোকান, পান দোকান, যেখানে খুশি পাবেন। এই সর্বনাশ করে দিয়েছে মুখ্যমন্ত্রী। এই জন্য আরজি করার অবহেলা, এই জন্য তামান্না, এই জন্য দুর্গাপুর আইকিউ সিটিতে মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্রী। আর এই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে এয়ারপোর্টে, মেয়েরা রাত্রে বেরোবেন না, মেয়েরা। তাই চিন্তা করবেন না আপনারা, 1 লাখ কোটিতে বাড়ি হয় না। বিজেপিকে আনবেন, এমন টাকা দেবো যাতে ভালো 2 কামরার বাড়ি তৈরি হয়। প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে বাড়ি প্রতি 80,000 টাকা পাবেন সোলার প্যানেল লাগানোর জন্য। আর বাবা সাহেব আম্বেদকর যা দিয়ে গেছে তফসিলি জাতিদের জন্য, তফসিলি উপজাতিদের জন্য, হিন্দু ওবিসিদের জন্য পরবর্তীকালে সংবিধান, এবং ইডব্লিউএস আপার ক্লাসেরও যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের জন্য বিজেপি 21টা রাজ্যে করছে, এখানেও করতে হবে। সর্বোপরি এই বাংলাকে বাংলাদেশ হতে দেব না। এই বাংলা পশ্চিমবঙ্গকে জামাতিদের হাতে হতে দেব না। এই মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে শেষ করার জন্য যা করার সব করছেন। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে বেলডাঙ্গা পর্যন্ত হিন্দুরা অত্যাচারিত। পশু কাটার তরবারি দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কাটা হয়েছে। তিনি বিজেপির সমর্থক ছিলেন না, সিপিএম এর সমর্থক, তবু তাকে খুন করেছে হিন্দু বলে। তার পরিবার মমতার টাকা গ্রহণ করেনি। বিজেপির বিরোধী দলনেতা গিয়ে তার বাড়িতে টাকা দিয়েছে, তিনি আমার বিজেপির টাকা গ্রহণ করেছেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, করেন তো লাল ঝান্ডা, খুন করলো কেন? বললো আমি হিন্দু তাই আমাকে খুন করেছে। মানে তার বাড়ির লোক বলল, মহিলারা বলল যে আমার হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছে আমরা হিন্দু বলে। মহিলারা আমাকে জানালেন অভিযোগ করে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের 100টা ভোটের মধ্যে 100 জনকেই ভোট কেন্দ্রে আসতে হবে। পশ্চিমবঙ্গ বাঁচাতে গেলে আমাদের ঐক্যবদ্ধভাবে 100টা ভোটই পদ্ম ফুলে ফেলতে হবে, কোনো এদিক ওদিক করা চলবে না।
1951 সালে হিন্দু ছিল 85%, 2011 জনগণনায় হিন্দু হয়েছে 72%। আমরা যদি এবারে এই মমতাকে তাড়াতে না পারি, জামাতিদের তাড়াতে না পারি, তাহলে আমাদের জনসংখ্যা মুর্শিদাবাদের মতো হবে, আমরা সংখ্যালঘু হয়ে যাব এবং আমাদের আপনারা এখানে জানেন চারদিক থেকে কিভাবে আপনারা ঘেরা আছেন, জানেন আপনারা। অতএব আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, একটা ভোটও কোথাও আগামী দিনে করতে পারবেন না। তফসিলি সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা সহ বাবা সাহেব আম্বেদকরের যা যা সংবিধানের কমিটমেন্ট ভারতীয় জনতা পার্টি পূরণ করবে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। আমরা কথা দিতে পারি এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে বেকারদের চাকরি দেব, মহিলাদের স্বনির্ভর করব এবং সাথে সাথে নারী সুরক্ষা, জিরো টলারেন্স। কোন বোনের দিকে, কন্যার দিকে কেউ চোখ তুলে তাকালে, কেউ অত্যাচার করলে তার পরিণতি উত্তরপ্রদেশ, আসামে যেভাবে হচ্ছে দর্শকদের, সেই পরিণতি এখানে হবে। এটা আমি কথা দিয়ে গেলাম, রেকর্ড করে রাখতে পারেন, রাজ্যের বিরোধী দল নেতাটা বলে গেল। আমি আপনাদের কাছে যাচ্ছি, আপনারা যে যেখানে বসেছেন বসবেন। আপনাদের মধ্যে কয়েকজন আমাকে কিছু বলতে চেয়েছেন, আমাদের সিনিয়র ম্যানও বলতে চেয়েছেন, আমি আপনাদের কাছে গিয়ে শুনে নিচ্ছি এবং আপনারা সবাই ভালো থাকবেন। শিব চতুর্দশী আছে, ভালো করে বাবার মাথায় জল ঢালবেন। হর 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 হর। ভালো থাকবেন। জয় ভীম, জয় ভারত। দাদা দাদা বলছি আমরা একটু কথাটা বলে নিয়ে আমরা আগে ঠিক আছে।